তো আজকে আর বন্ধুর সাথে 7 নম্বর ঘাটে আসছি। সে কি জন্য আসছে এখানে সেটা আজকে তার কাছে জিজ্ঞাসা করবো যে সে আজকের অনুভূতিটা কেমন, আজকের পরিস্থিতি, আজকের সে ওয়েদার হিসেবে। আমি 7 নাম্বার ঘাটে ক্লাস শেষ করে আজকে চলে আসছি এই যে প্রাকৃতিক পরিবেশের এই উপভোগ করার জন্য। এবং আজকে দেখা যাচ্ছে যে এই যে জাহাজের সংখ্যাও বেশি, এবং দেখা যাচ্ছে যে এই যে মাজারের সামনে আসে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করি। এবং আন্টির একটা ঝালমুড়ির দোকান আছে, ওনার স্পেশাল ঝালমুড়িটা খাওয়ার জন্য এখানে আর কি। আমরা সেই ঝালমুড়ির দোকানে যাব এবং সে যেহেতু বলেছে যে সে ঝালমুড়িটা অনেক মজা হয়, তো জিজ্ঞাসা করবো যে আন্টি সেই ঝালমুড়িটা কি কি উপকরণ দিয়ে বানায় সেটা জানবো। এবং এটার কি ম্যাজিক আছে যে যদি তার ভালো লাগে সে এখানে বারবার এখানে আসে এবং 7 নম্বর ঘাটে এবং প্যাকেটের হাওয়াও নেয় এবং ঝালমুড়িটা খুব পছন্দ করে। এখন সে দোকানে যাব এবং দেখবো, দোকানে যাব এবং দেখবো যে তিনি কি কি দিয়ে বানান। তো এই দোকানটা হলো যে 7 নম্বর ঘাটের যে এখানে যে মাজার আছে সে মাজারের পাশ ঘেসেই কিন্তু এই যে ছোট্ট একটা দোকান, মুড়ির দোকান। এই দোকানে কিন্তু আমরা প্রতিবারই আসি, যেহেতু এখানে খুব ভালো লাগে তাই এই জন্য এই দোকানেই আসি। তো আন্টি এখন কি কি উপকরণ দিয়ে বানায় সেটা আমরা দেখবো। এখানে ছোলা আছে এবং বোম্বাই মরিচ এবং অনেক উপকরণ আছে এখানে। প্রথমে ছোলা, এরপর হলো চানাচুর, তারপরে হলো মরিচ। সমস্যা, আপনি বানান বলে দিচ্ছি। এটা হলো ঘুগনি। মোট হইলো এখানে 4টা উপকরণ হয়েছে। মোট 4টা উপকরণ, একটা হলো ছোলা, চানাচুর, মরিচ আর হলো ঘুগনি। তারপরে এখানে আছে মশলা আছে। মোট 5টা আইটেম। 5টা আইটেম দিয়ে কিন্তু মুড়িটা আর কি তৈরি হয়। এই জন্য কিন্তু মুড়িটা এত স্বাদ লাগে। এবং আমরা কিন্তু প্রতিবারই যখন এখানে আসি তখনই কিন্তু এই দোকানেই প্রতিবার আসি। খুব ভালো লাগে এই পরিবেশটা খুব ভালো লাগে এবং পরিবেশের সাথে যে একটা টক ঝাল স্বাদে যে মুড়ির যে উপভোগটা সেটাও কিন্তু আমরা নেই। এবং আপনারা যদি এই দোকানে আসতে চান তখন দেখবেন যে এখানে একটা বড় গম্বুজের একটা মাজার আছে। মাজারের পাশ ঘেঁষে কিন্তু এই দোকানটা। মাজারের পাশ ঘেঁষে দেখবেন যে ছোট্ট একটা দোকান, মুড়ির দোকান। আন্টি আছে এখানে, তিনি খুব আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেন, আমাদের ছেলের মতোই দেখেন। তো তার দোকানেই আসি। তো আমাদের যে 5টা উপকরণ দিয়ে তৈরি যে মুড়িটা সেটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। সাথে দেখতে পাচ্ছেন যে কিন্তু আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। এবং নদীতে যে জোয়ার ভাটা বইছে, আগে পানি খুব কম ছিল, এখন পানি অনেক বেশি হয়ে গেছে। তো এখানে আমরা 3 বন্ধুই মিলে আসি আমাদের তো আমরা কিন্তু প্রতিবারই এই মুড়িটার জন্য কিন্তু এখানে বেশি আসি। তো এখন একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে স্বাদটা। স্বাদটা খুবই সুন্দর হয়েছে।